সাথে দেখা হয়ে যায় যে উম্মতে মুহাম্মাদি বেশি ব্যস্ত থাকার কারণে বিভিন্ন জায়গায় চাকরি বরাদ করে থাকে, পেশায় জড়িত থাকে। সম্মানিত মুসলিম, নামাজ বাড়ি আসলাম, ফজরের নামাজ আমি আদায় করলাম না, এত টাকা খরচ করে কুরবানি, এরপরে নামাজ পড়লাম, ফজরের নামাজ না পড়ে এই নামাজ পড়লাম। আপনি গুনাহ করেই ঈদগাহ ময়দানে গেলেন না, আপনার জীবনের গুলো মাফ করে গেলেন, বলেন এবার হিসাব আপনার অঙ্ক আপনি হিসাব করেন, এটা আমার কোনো হিসাব না। নবীজি বলছেন যে ব্যক্তি কুরবানির উপযুক্ত অথচ কুরবানি দিল না, আল্লাহ নবী বলেন সেজন্য আমার ঈদগাহ আসে না, সেজন্য আমার ঈদগাহ আসে না। এটাই আমার কথা। গ্রামের কোন মাতব্বর যদি পাশ করতেন তাহলে গুঙ্গা বেঁধে দিতেন, গুঙ্গা বেঁধে দিতেন। শুধু নেই, আরো আছে মেলা কিছু, বলতে সময় চলে যাবে, আমি অত কিছু বলবো না। আমি একটা কথা আপনাদেরকে বলবো, 40 বছর ধরে শুনে আসছে যে আপনারা সকাল সকালে আসেন, তারপরেও স্তরে যারা বসবাস করে তারা একটু পাশে পড়ে আলোচনা দেই আর কি। আমি দোকানে এসে দেখি তারাই সকলের আগে এই রাশি থেকে স্তরের মানুষ তারা থেকে অনেক আগে চলে আসছে। তার ভিতরে দেশাদেশি হিংসা বিদ্বেষ, কথা বলতে পারছেন, এইগুলো যার ভিতরে রয়েছে আল্লাহ সেই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না। আর বান্দার ভিতরে সবচেয়ে বড় একটা ক্যান্সার আছে, মনে রাখবেন, সবচেয়ে ক্যান্সার, দিনের নবী বলে গেছেন সবচেয়ে বড় ক্যান্সার হলে মানুষের ভিতরে সবচেয়ে দিশাদেশি এবং অহংকারিতা। এটা হলো কি? এটা হলো বান্দার ভিতরে সবচেয়ে বড় ক্যান্সার। এই ক্যান্সার থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আপনি যদি আল্লাহ পাকে বান্দা হয়ে থাকেন, মাটির মানুষ হয়ে থাকেন, যদি মাটিতে ঘুমানোর ইচ্ছা আপনার থাকাই কথা বলেন না, মাটিতে যদি আপনার ঘুমানোর ইচ্ছা থাকে আমি মাটির নিচে ঘুমাবো, তাহলে আপনার মাটির মতো হতে হবে, মাটির মতো হতে হয়, তাহলে মাটি আপনাকে সুন্দর করে সাদরে গ্রহণ করবে, তাহলে আপনি সাদরে গ্রহণ পাবেন না, রিয়াই পাবেন না। সময় তো বুঝছি আমার অনেক কথা আমার ছিল, আমি করতে পারলাম না আলোচনা, এখন সময় তো নাই। এই জন্য যেহেতু 9টায় জামাত, এই জামাত দুটো জামাতই 9টায়, অনেকের মনে থাকে না, অনেক আমার কাছে শুনে তো জামাত করবেন। আর একটা কথা হলো যে আপনারা সারা বছর ঈদের মাঠে আসেন, অনেকে মাথায় টুপি মাথায় দেন না, টুপি মাথায় হাতে